হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি, অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড কেস স্টাডি। তাহলে আজকে আমরা অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন এবং কেস স্টাডি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি, মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি। মনোবিদ চার্লস গিট বলেছেন, শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু অনুশীলনের জন্য যে সকল কৌশল ব্যবহার করা হয় তাই হলো শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি বা মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিদ্যার পদ্ধতিগুলি হল: এ নম্বর, পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড। শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল পর্যবেক্ষণ বা অবজারভেশন। কোনো ব্যক্তির শারীরিক, মানসিক এবং আচরণগত বহিঃপ্রকাশ লক্ষ্য করে সেই সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকেই মনোবিদ্যায় পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড বলে। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি এবার আমরা পরপর আলোচনা করব। নম্বর এ, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সম্পর্কে বিশুদ্ধ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। নম্বর বি, পর্যবেক্ষণ পদ্ধতি হল উদ্দেশ্যভিত্তিক, উদ্দেশ্যকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত উপায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হয়ে থাকে। নম্বর সি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষণ পরিচালিত হয়ে থাকে। নম্বর ডি, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক সরাসরি জানা সম্ভব হয়। নম্বর ই, পর্যবেক্ষণ পদ্ধতি সবসময় নৈর্ব্যক্তিক হয়ে থাকে। এরপরে আমরা পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ অবজারভেশন মেথড আলোচনা করব। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলি হল: নম্বর এ, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সরাসরি অনুশীলন করা যায়। নম্বর বি, পর্যবেক্ষণ পদ্ধতিতে পর্যবেক্ষক কার্য চলাকালীন অবস্থায় ব্যক্তির আচরণ নিরীক্ষণ করে তথ্য নথিভুক্ত করার সুযোগ পেয়ে থাকে। নম্বর সি, পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা কোনো তথ্য প্রদানের সময় ব্যক্তির মধ্যে ভয় বা অনীহা এড়ানো সম্ভব হয়, ফলে সঠিক তথ্য পাওয়া যায়। নম্বর ডি, মূক ও বধির শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি বিশেষ উপযোগী। নম্বর ই, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে অল্প সময়ে, স্বল্প পরিশ্রমে, অল্প ব্যয়ে এবং সহজভাবে তথ্য সংগ্রহ সম্ভব। এরপরে আমরা পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধে বা ডিসঅ্যাডভান্টেজগুলি আলোচনা করব। পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধাগুলি হল যথা: নম্বর এ, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির সকল রকম আচরণ সম্পর্কে তথ্য পাওয়া যায় না। নম্বর বি, পর্যবেক্ষণ পদ্ধতি পর্যবেক্ষকের স্মৃতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। স্মৃতিভ্রম ঘটলে সঠিক তথ্য পাওয়া যাবে না। নম্বর সি, পর্যবেক্ষণ সঠিকভাবে করার জন্য দক্ষ ব্যক্তির প্রয়োজন। নম্বর ডি, পর্যবেক্ষণের মাধ্যমে অনেক সময় ব্যক্তির অভ্যন্তরীণ অনেক তথ্য পাওয়া সম্ভব হয় না। সুতরাং পর্যবেক্ষণ পদ্ধতির কিছু অসুবিধা থাকলেও
ব্যক্তির আচরণ সম্পর্কীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম। পর্যবেক্ষণের প্রকারভেদ। তাহলে এবার আমরা পর্যবেক্ষণের প্রকারভেদ সম্পর্কে জানব। নম্বর এ, পরিবেশ নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণ দুই প্রকার: নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ ও অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। নম্বর বি, কাঠামোর ভিত্তিতে পর্যবেক্ষণ দুই প্রকার: 1 নম্বর সংগঠিত পর্যবেক্ষণ, 2 নম্বর অসংগঠিত পর্যবেক্ষণ। এরপরে আমরা নম্বর বি, পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড সম্পর্কে জানব। শিক্ষা মনোবিদ্যার একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা হল পরীক্ষণ পদ্ধতি। কোনো বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে কৃত্রিম পরিবেশে ব্যক্তির মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করার পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড বলে। পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য। পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আমরা এবার পরপর আলোচনা করব। নম্বর এ, পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি নিয়ন্ত্রিত ও কৃত্রিম পরিবেশে প্রয়োগ করা হয়। নম্বর বি, পরীক্ষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তির মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। নম্বর সি, পরীক্ষণ পদ্ধতিতে চলগুলিকে নিয়ন্ত্রণ করে বিষয়বস্তুর পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। নম্বর ডি, পরীক্ষণ পদ্ধতি হল একটি সর্বজনীন পদ্ধতি। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে পরীক্ষা করলে এর ফলাফলের পরিবর্তন হয় না। পরীক্ষণ পদ্ধতির সুবিধা। এবার আমরা পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলি জানব। নম্বর এ, বিজ্ঞান ভিত্তিক। পরীক্ষণ পদ্ধতি একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতি বৈজ্ঞানিক ছক বা নকশা অনুযায়ী চলরাশিগুলিকে বিন্যস্ত করে ব্যবহার করা হয়। নম্বর বি, নিয়ন্ত্রিত পরিস্থিতি। পরীক্ষণ পদ্ধতি পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে বলে তিনি তার পরীক্ষার স্বার্থে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীন চলরাশির মানের পরিবর্তন করতে পারে। নম্বর সি, বস্তুনিষ্ঠ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি বস্তুনিষ্ঠ হওয়ায় ফলাফলের ওপর পরীক্ষকের ব্যক্তিগত কোনো প্রভাব থাকে না। নম্বর ডি, পরিসংখ্যান পদ্ধতিতে প্রকাশ ও বিশ্লেষণ। পরীক্ষণ পদ্ধতি প্রাপ্ত ফলাফলকে পরিসংখ্যানের মাধ্যমে বা নিয়মে প্রকাশ ও বিশ্লেষণ করা হয় বলে সিদ্ধান্ত অনেক বেশি নির্ভরযোগ্য ও যথার্থ হয়ে থাকে। নম্বর ই, ফলাফল সঠিক ও সংক্ষিপ্ত। পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত ফলাফল সঠিক ও সংক্ষিপ্ত হয়ে থাকে। এরপরে আমরা পরীক্ষণ পদ্ধতির অসুবিধা সম্পর্কে জানব। নম্বর এ, স্বতঃস্ফূর্তভাবে প্রকাশের অভাব। পরীক্ষণ পদ্ধতিতে পরিবেশ কৃত্রিম ও নিয়ন্ত্রিত হওয়ায় ব্যক্তির মানসিক প্রক্রিয়াগুলি ততখানি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ ঘটে না। নম্বর বি, ব্যক্তিগত বৈষম্যের অভাব। ব্যক্তির মানসিকতা ভিন্ন প্রকৃতির হওয়ায় পরীক্ষণ পদ্ধতির সাহায্যে প্রাপ্ত ফলাফল যথার্থ হয় না। নম্বর সি, পরীক্ষণ কার্যে অসহযোগিতা। পরীক্ষণমূলক পরিস্থিতিতে প্রাণী বা মানুষ অনেক সময় সহযোগিতা করে না। এই সকল ক্ষেত্রে পরীক্ষণ কার্য বিশেষ সফলতা পায় না। নম্বর ডি, পরীক্ষকের ক্ষেত্র সীমিত। পরীক্ষণ পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অনেক বেশি সীমিত, অর্থাৎ
শিক্ষা মনোবিদ্যার সকল সমস্যা এই পদ্ধতির দ্বারা সমাধান করা যায় না। নম্বর ই, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। পরীক্ষণ পদ্ধতি অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, ফলে মানুষের ধৈর্য থাকে না। এরপরে আমরা নম্বর সি, কেস স্টাডি সম্পর্কে আলোচনা করব। শিক্ষা মনোবিদ্যার একটি পদ্ধতি হল কেস স্টাডি পদ্ধতি। ব্যক্তির মানসিক বিকাশের ক্ষেত্রে বিশেষ অবস্থা জানতে যে পদ্ধতি গুরুত্বপূর্ণ তা হল কেস স্টাডি পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতির দ্বারা ব্যক্তির অতীত ইতিহাস বিশ্লেষণ করে তার তাৎপর্য নির্ণয় করা হয় তাই হল কেস স্টাডি পদ্ধতি। কেস স্টাডির বৈশিষ্ট্য। কেস স্টাডির বৈশিষ্ট্যগুলি বা অ্যাডভান্টেজ অফ কেস স্টাডি এগুলি হল: নাম্বার এ, কেস স্টাডির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি একটি সার্ভে পদ্ধতি। নম্বর বি, কেস স্টাডি অতীত ঘটনার তথ্য নিয়ে বিচার বিশ্লেষণ করে তার তাৎপর্য নির্ণয় করে। নম্বর সি, কেস স্টাডি একটি অনুসন্ধানমূলক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ব্যক্তির কোথায় ত্রুটি বা সমস্যা তার অনুসন্ধান করা হয়। নম্বর ডি, কেস স্টাডি একটি তথ্যকেন্দ্রিক পদ্ধতি। ব্যক্তির বিভিন্ন সময়ের তথ্য নিয়ে কাজ করে থাকে। কেস স্টাডির সুবিধা বা অ্যাডভান্টেজগুলি এবার আমরা পরপর আলোচনা করব। নাম্বার এ, কেস স্টাডি পদ্ধতির মাধ্যমে কোনো সমস্যার অতীত অবস্থা পর্যালোচনা করে বর্তমান সম্পর্কে সামগ্রিক ধারণা লাভ করা যায়। নম্বর বি, এই পদ্ধতির সাহায্যে ব্যক্তির ব্যক্তিত্ব, আবেগ, মানসিকতা ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। নম্বর সি, কেস স্টাডির ক্ষেত্রে বিভিন্ন কৌশল যেমন সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, প্রশ্নগুচ্ছ, চিঠিপত্র, ডায়েরি ইত্যাদির প্রয়োগ করে তথ্য সংগ্রহ করা যায়। নম্বর ডি, কেস স্টাডি পদ্ধতি অনেক বেশি নির্ভরযোগ্য ও যথার্থ। এই পদ্ধতির সাহায্যে সংগৃহীত তথ্যের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নম্বর ই, কেস স্টাডি পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচার আচরণ ও মানসিকতা সম্পর্কে অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। এরপরে আমরা কেস স্টাডি পদ্ধতির অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলি আলোচনা করব। নম্বর এ, কেস স্টাডি পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হল গবেষকের পক্ষপাতদুষ্টতার সম্ভাবনা। নম্বর বি, কেস স্টাডি পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়, কিন্তু সেই ধরনের ব্যক্তির অভাব পরিলক্ষিত হয়। নম্বর সি, কেস স্টাডি পদ্ধতিতে ব্যক্তির অতীত ঘটনার বর্ণনা করতে স্মৃতির ওপর নির্ভর করতে হয়, যা অনেক সময় সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি যে কেস স্টাডি পদ্ধতির কিছু অসুবিধা থাকলেও এই পদ্ধতির মাধ্যমে শিক্ষা মনোবিদ্যার নানান সমস্যার সমাধান ঘটিয়ে শিক্ষার্থীর শিক্ষাকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলা সম্ভব হয়। তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমার এখানেই শেষ। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো থ্যাংক ইউ।